আমি বড় দয়ার কাঙ্গাল গায়ে তোমার গান। উপস্থিত এই মঞ্চের অত্যন্ত যোগ্যতা সম্পন্ন আমার সভাপতি সাহেব, অধ্যুষিত মুসলিম এলাকা থেকে ছুটে আসা মাদ্রাসা দরদি, আমার বাপজান ভাই বন্ধু, অন্তর আলের আবুল আসল্লাহ খালা, আল্লাহ পাকের লাখ লাখ প্রশংসা যেই মহান আল্লাহ পাকের কৃপায় আজকে আমরা একটা জালসায় ঠান্ডা রাত্রিকে উপেক্ষা করে শত ব্যস্ততাকে বিসর্জন দিয়ে হাদিসে করণের অমীয় বাণী শোনার জন্য বসে আছি। আল্লাহ রহমত বর্ষণ হচ্ছে। তারপর আমার ধার্মের কবি ইমাম আব্দুল্লাহ হাজার মোহাম্মদ তবা সাল্লাল্লাহু সাল্লাম প্রতি শত কোটি শান্তির ধারা বর্ষিত আল্লাহুম্মা সাল্লি আলা বারাকালাই। বাবজান, একটা মানুষ ছেলের বিয়ে দিবে, বউ খুঁজলো, এই গ্রামে খুঁজলো পছন্দ হলো না, ওই গ্রামে খুঁজলো পছন্দ হলো না, ছেলেকে দেখাচ্ছে ছেলে পছন্দ করছে না, এই সেই করতে 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 বাবা বিরক্ত হয়ে গেল। আর বাবা বিরক্ত হয়ে যাওয়ার পরে ছেলেকে বলছে যে বিয়ে তোর পছন্দে তুই কর, কারণ তুই হচ্ছিস তোর মালিক, আমি হচ্ছি আমার মেয়ের মালিক। বাবা ছেলের মালিক নয়, বাবা মালিক হচ্ছে মেয়ের। ছেলে তুমি তোমার বউ খুঁজে নাও। যখন ছেলে বড় হয়ে গেল, ওর প্রতি শরীয়তের সমস্ত কিছু ফরজ হয়ে গেছে, তখন বাবার মালিকানা শেষ। মালিকানা করবে কার? মেয়ের মালিকানা করবে। ছেলে যদি বাবাকে না বলে বিয়ে করে তো বিয়ে জায়েজ, মেয়ে যদি বাবাকে না বলে বিয়ে করে তাহলে বিয়ে হারাম, না জায়েজ, বিয়ে হবেই না। দলিল আইয়ুমা ইমরাতিন নাকাহাত বেগেরে ইজনে ওয়ালিহা ফানিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিলুন। আল্লাহ নবী বলে গেলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার মেয়ে যদি তোমাকে জিজ্ঞাসা না করে, মাকে, বাবা, ভাই, গার্জেনকে না বলে তার অনুমতি ছাড়া বিয়ে করে নিতে গেলে সেই বিয়েটা অবৈধ নয়। সন্তান হতে গেলে সেই সন্তানটা জারজ সন্তানে গণ্য হবে। যা বাবা তুই তোর বউ দেখে নে। গ্রামের বাইরে গিয়ে কিছু দূর যাওয়ার পরে এক মন্ডলের বাড়িতে উঠলো। মন্ডল বলছে যে কি বাবা তোমার বাড়ি কোথায়? বলছে আমি একটু খাটাখুটা করার জন্য এসেছি। তো ছাগল চড়াতে পারো? বলছে পারি। বেতন কত নিবে? এত নিব। ছাগল চড়াতে দিয়ে দিল। ছাগল চড়িয়ে নিয়ে এসে বাড়িতে বেঁধেছে ছাগল, আর বেঁধে মালিককে বলছে, মালিক সাহেব আপনার ছাগল কমও আছে বেশিও আছে। মালিক বলছে যে কোন ধরনের কথা বলছিস বাপ তুই? যতটি আমার ছাগল ততই আছে, কম কোত্থেকে হলো আর বেশি হলো? কম হলে কম আছে, বেশি হলে বেশি আছে। বেশি আপনি বুঝতে পারলেন না ক্রনোলজি। একটা বাড়ি থেকে মেয়ে জানলার পাশ থেকে শুনছে কথাগুলো, চাকরের আর বাবার। মেয়ে তখন বলছে বাবাকে, বাবা চাকরটা ঠিকই বলেছে। বাবা তখন এদিকে তাকিয়ে দেখে বলছে, তুই বেশি বুঝিস নাকি? যে পিছন দিকে বক্তা আছে, ঠান্ডার রাত্রি, সময় বেশি নিব না। মালিক ওকে নিয়ে রাস্তা দিয়ে চলে যাচ্ছে, দেখছে সামনে একটা কবরস্থান। চাকর বলছে মালিককে যে মালিক সাহেব কি রে বাবা? বলছে কবরের স্থানে কিছু লোক মরে গেছে, কিছু লোক জীবিত আছে। মালিক তখন হাতের শার্টের কাপড়টা উঠিয়ে বাম হাতে বলছে একটা ঠাঁস করে থাপ্পড় দিয়ে তোর গালপাটটা ঝরিয়ে দেবো। পুরো মানুষটি মরে শুয়ে আছে ভিতরে, আর তুই বলছিস যে মরে গেছে আর জীবিত আছে। ওখান থেকে ঘুরে এসে মেয়ের সামনে গল্প করছে, বেটি চাকর রাখলাম একটা পাগলকে, ইন্টারন্যাশনাল পাগল। কেনা পা? তো বলছে চাকর বলছে যে এই কবরস্থানে কিছু লোক জীবিত আছে, কিছু লোক মৃত্যু আছে। মেয়ে তখন বলছে, আব্বা চাকরটা ঠিকই বলেছে, একদম 100% ঠিক বলেছে। বাবা বাহু ইউহাব্বিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। জি বাপ
বেটির কথা শুনে বেটিকে পাগল বলবে না চাকরকে পাগল বলবে, দিশে পাচ্ছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দারে আমার ভালো করে তুমি একটা কথা মনে রাখো, তুমি পৃথিবী জগতে যাকে তুমি মাল মনে করছো, যাকে তুমি সম্পদ মনে করছো, যাকে তুমি ধন মনে করছো, যাকে তুমি ব্যাংক ব্যালেন্স মনে করছো, সেইগুলো ধন নয়, সম্পদ নয়। আসল সম্পদ কি? আসল সম্পদ হচ্ছে পৃথিবীর বুকে 1 নম্বর সম্পদ উপভোগের দিক দিয়ে আপনার বাড়ির অর্ধাঙ্গিনী স্ত্রী। পর্যায়ক্রমে 4টা সম্পদ 5টা সম্পদ আছে। খুব সংক্ষেপে আপনাকে বলি, নবী বলছেন হাদিসের মাধ্যমে, আদ-দুনিয়া কুল্লাহা মাতা ওয়া খায়রু মাতাউদ দুনিয়া আল মারাতুস সালিহা। বন্ধুরে আমার মনে রাখো, মানুষ যখন বিয়ে করে তখন মানুষ 4খানা জিনিস দেখে থাকে। আল্লাহ নবী বলছেন যে মানুষ যখন ছেলের বিয়ে দেয়, নিজে বিয়ে করে, বেটির বিয়ে দেয়, তখন 4টা জিনিস দেখে। দেখতে বলছেন না নবী, দেখে। নম্বর 1, মেয়েটা সুন্দরী কি সুন্দরী নয়। নম্বর 2, ওর বাবা মা কেমন আছে, গোষ্ঠীকর্মা কেমন আছে, ধন কেমন আছে। 4টা জিনিস দেখে। আল্লাহ পাক নিয়ে বললেন, বন্ধুরে আমার 4খানা জিনিস দেখে বটে, কিন্তু একটা কথা মনে রাখো, 4খানা জিনিসের মধ্যে 3খানা জিনিস হচ্ছে অস্থায়ী, 1 নম্বর জিনিস হচ্ছে স্থায়ী। অস্থায়ী জিনিসকে যদি না পাও কোনো যায় আসে না, স্থায়ী জিনিসকে যদি ছেড়ে দাও তাহলে তোমার মুখে মাটি পড়ুক, তোমার মুখে ধরা পড়ুক, তুমি ধ্বংস হয়ে যাও। শরীয়তের জন্য তোমার কাছে কোনো লেনদেন না। সৌন্দর্য দেখে মানুষ, দেখতে হবে, কিন্তু সৌন্দর্য কতদিন স্থায়ী হয়? 2টা বাচ্চা হোক, গালে মেজতে পড়ে গেল, জি মেজতে পড়ে গেল গালে, আপনার স্ত্রীকে জিজ্ঞাসা করেছেন কোনদিন যে হাতে খুশি করবা তো গালে মেজটা কেন পড়লো? আজকে যে জিজ্ঞাসা করবেন, বৌমাকে জিজ্ঞাসা করতে পারবেন না, বেটিকে জিজ্ঞাসা করতে পারবেন না, স্ত্রীকে যে জিজ্ঞাসা করবেন যে তোর গালে মেজটা কেন পড়লো, তোকে তো একদম গোলাপ ফুল নিয়ে এসেছিলাম আর উর্বশী তরুণী তুমি দেখার মতো, গালে কেন মেজটা পড়লো? বলতে পারবেন কেন মেজটা পড়লো গালে? 2টা ভুলের কারণে মেজটা পড়ে। জি মনে রাখবেন, বাপজান আমার, WHO বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রমাণ করে দিল, আল্লাহ পাকের নবী দয়া নবী 1400 বছর আগে যেই কথাগুলো বলে গেছেন, সায়েন্স ভিত্তিক কথা বলে গেছেন, আর ওই কথাগুলো এত সঠিক, 1450 বছর পরে আজকে প্রমাণ হয়ে গেল আল্লাহ পাকের নবী যে কথা বলেছিলেন সেটা সত্য। আমার মা, আমার খালা, আমার বোন, আমার বেটির গালে কেন মেজটা পড়ে? একটা হচ্ছে কি শারীরিক দিক, আর একটা হচ্ছে বেমারে, কিন্তু দুইখানা কারণে মা আমার বোনের গালে মেজটা পড়ে। কালকে আপনি আপনার স্ত্রীকে বলে দিবেন যে বক্তার মুখে শুনে এসছি, বক্তাটা বেশি দূরের বক্তা নয়, কাছের বক্তা, ওকে পাবো সম্বলপুরে, ধরে বাঁধবো ওকে যদি মিথ্যা কথা হয়। তাহলে রুখতে পারবেন আপনার স্ত্রীকে? জি নম্বর 1, আল্লাহ পাকের নবী বলে গেলেন, লা ইয়াবুলান্না আহাদুকুম ফি মা'id দাইমি ওয়ালা ইয়াবুলান্না আহাদুকুম ফি মা'ir রাকিবি ওয়ালা ইয়াবুলান্না আহাদুকুম ফি মা'ir জারি। বেটি পড়াইবেন না মহিলা মাদ্রাসাতে? জি, আর মহিলা মাদ্রাসা সমালোচনা শেষ নাই। আমি আপনাকে বলে যাচ্ছি, কলম থাকলে আপনি লিখেলেন, বেটা ছেলের মাদ্রাসা যদি 12টা হয়, মহিলা মাদ্রাসা 6টা করতে হবে আপনাকে। লিজাকারে মিসলু হাজ্জুলুন চাই, বেটা 2 ভাগ পাবে, বেটি 1 ভাগ পাবে। তো বেটা ছেলের মাদ্রাসা হবে আর মেয়েদের মাদ্রাসা হবে না, তারা শিখবে কোথা থেকে? আর এই মেজটা পড়া থেকে কি করে 2 হবে?
যে এত ফেয়ারের লাভলি, এত ভিগো, রাতের মাখা আলাদা, দিনের মাখা আলাদা, আসরের পর মাখা আলাদা, দুপুরের মাখা আলাদা, গোসলের মাখা আলাদা, গোসলের পরের মাখা আলাদা, তারপর গালে মাছটা পড়ে গেছে, ছাউনি পড়ে গেছে। কেন বাপজান আমার, মা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে গেলেন নিভার কখনো না তিনখানা কাজ তোমরা জীবনে কোনদিন করবে না। লা ইয়াবুলান্না আহাদুকুম ফি মাইদ দায়েমে ওয়ালা